নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-presented by Catch Masale। আজকে আসছেন 4 জন মা লক্ষ্মী পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। তাদের স্বপ্নের কথা শুনবো। তারা খুবই উত্তেজিত আসার জন্য এবং খেলা শুরু করার জন্য। ডেকে নিই তাদের, চলুন প্লিজ ওয়েলকাম। নমস্কার দিদি। নমস্কার। ভালো আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? সবাই ভালো আছে। সবাই ভালো আছে দিদি। ওকে, ছোট করে আলাপ করে নিয়ে একটু সবার সঙ্গে। কণিকা, নমস্কার। নাম কণিকা গিরি, পূর্ব মেদিনীপুর জেলা নন্দীগ্রাম থানা রামচক থেকে এসেছি। আচ্ছা, কি করো কণিকা? সকালে চাউমিন আর সিটি কোল্ড ফেরি করি গ্রামে গ্রামে, আর বিকেলে এই বেকারির প্রোডাক্ট দোকানে দোকানে পাইকারিতে মাল। ও, দু রকমের তোমার হ্যাঁ। এরিয়া অফ অপারেশন। শিখা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি। আমি পুরসুরা সোয়ালুক থেকে এসেছি। আমি একজন গৃহবধূ। বাড়ির ভেতরে কাজ করো, বাড়ির বাইরে কিছু করো? কি করো? হ্যাঁ, চাষবাসের কাজ। তাহলে শুধু গৃহবধূ নও, তুমি চাষিও। নাইস। পপুলা, নাইস নেম। নমস্কার সুদীপ্তা দি। আমি পূর্ব বর্ধমান ভাতার থানা সেরুয়া গ্রাম থেকে এসেছি। আমার নাম পপুলা ঘোষ। পপুলা, কি করো? সেলাইয়ের কাজ করি, হাতের আসন বুনি দিয়ে বিক্রি করি, আর আমি পরের বাড়িতে কাজও করি। কি কাজ করো? এমনি আমি তো ঘষেদের ওদের যা গোয়াল গোবর নিয়ে যা কাজ হয় ও, সেই কাজ। গোয়ালে কাজ করো। কল্পনা, নমস্কার দিদি, আমার নাম কল্পনা। আমি ঠাকুরপুকুর দিয়ে এসেছি। ঠাকুরপুকুর, দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ দিদি। ওকে, কি করো কল্পনা? আমি দিদি বৃদ্ধাশ্রমে মা বাবাদের সেবা যত্ন কাজ করি। ওকে, কোন বৃদ্ধাশ্রমে? ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল আছে ওখানে। আর কি করো? আর দিদি সকালবেলা লোকের বাড়ি কাজ করি, দুবারই কাজ করে মাদের কাছে 12 ঘন্টা ডিউটি করি। ও, আসছি তোমাদের সবার কাছেই আসছি। চলো আগে ফার্স্ট রাউন্ডের খেলাটা খেলি। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। কণিকার যে এই যে সকালে একরকম কাজ, বিকেলে আরেক রকম কাজ করে, তার ভিডিও আছে আমার কাছে, দেখাই আগে সবাইকে। কতগুলো ব্যাগ? 12টা ব্যাগ আছে। আরে বাপ রে বাপ। এনারা তোমার রোজকার খরিদ্দার? হ্যাঁ, বাহ। কত অবধি যাও? তোমার বাড়ি থেকে কত দূর যাও? বিকেলে রাউন্ডটা যে হয় প্রায় 7-8 কিলোমিটার হয়ে যায়। আর সকালে বাড়ি বাড়ি? সকালে বাড়ি 10-15 কিলোমিটার। আর লোকে কি করে জানে তুমি এসছো? কিছু একটা হাঁকটাক, কিছু একটা না, হাঁক দিতে হয় না। আমার সবার বাড়িতে মোবাইল নম্বর দেওয়া আছে। কে কোন জায়গায় কোন জিনিস নেবে ওটা আগে থেকে ওরা মোবাইলের ফোনের মাধ্যমে জানিয়ে দেয়। ও, সেখানে দাঁড়িয়ে যাই, এবার ওরা জানে যে আসবে, না গেলে ফোন চলে আসবে, দিদি কখন আসছো, আমরা দাঁড়িয়ে আছি। ওই দেখো, আমি বলছি ওই টাইম লাগছে, বাড়িতে কাজকর্ম সেরে রান্না সেরে মেয়ে স্কুল যাবে, খেয়ে দে, আমিও দুটো খেয়ে দে বেরোবো, তো আবার সেই 1:30টায় বাড়িতে ফিরবো। 1:30টায় বাড়িতে ফিরে আবার সেই খাবার খেয়ে আবার কটায় বেরো বাড়ি থেকে? এই সকালে 8:30, 9টা, কোনোদিন 10টাও বেজে যায়। স্নান টান করে রান্না করে হ্যাঁ। খেয়ে তারপরে সব গুছিয়ে তারপর। গাছিয়ে তারপর বেরো। তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে 3 মেয়ে, হাজব্যান্ড, আমি। আচ্ছা, নাইস। 3 মেয়ে কি করে? 3 মেয়ে, বড় মেয়েকে বিয়ে দিয়েছি। মেজো মেয়ে 11-এ পড়ে, ছোটটা ক্লাস 3-তে পড়ে। 3 মেয়ে এসছে, মা এসছে। 3 মেয়ে? ও, ওরা 3 বোন? হ্যাঁ। ওকে। আর মা কোথায়? মা ওই তো। ও আচ্ছা, নমস্কার। আর একজন আমার ছেলে এসছে মায়ের পাশে। ছেলে তো নেই, তাই ছেলে সম্পর্কে আমাকে প্রচুর হেল্প করে। মানে ছেলে পাতানো ছেলে? হ্যাঁ, পাতিয়ে নিয়েছি। নাইস। পরে মেজো জামাই হবে। ও, আবার চুপ করতে বলছে, দেখে নিয়েছি আমরা। তো কণিকা, অনেক তো গল্প হলো। তুমি যদি আজকে খেলায় জিতে 1 লাখ টাকা পাও, কি করবে? 1 লাখ টাকা পেলে প্রথমত লক্ষ্মী ব্যাংকে তো কিছুই দেবো, কেন আমাদের কিছু কোথাও দান ধ্যান দিতেও পারি না। যদি এখান থেকে 1 লাখ টাকা পাই, লক্ষ্মীর ব্যাংকে কিছু দিয়ে যাব। ও, হাউ নাইস, থ্যাংক ইউ। কত টাকা দেওয়ার কথা ভেবেছো? ইচ্ছা আছে 20,000 টাকা দিয়ে যাবো। ও, থ্যাংক ইউ কণিকা।
বাকি টাকা কি করবে 80,000 টাকায়? বাকি টাকা মানে মাল তো স্টক রাখতে হয়, স্টক তো রাখতে পারি না পয়সার অভাবে। দোকানে অনেক টাকার মাল অর্ডার দিলে ওটা 2 দিন 3 দিন মাল ডেলিভারি করে, তারপরে কিন্তু কিছু স্টক রাখলে কি হয় সঙ্গে সঙ্গে ডেলিভারিটা দিতে পারা তো যায়। স্টক বাড়াবে, হ্যাঁ, তোমার ব্যবসা স্টকটা- বাড়াবে। হ্যাঁ, ব্যবসাটাই বাড়াবো। গুড। তোমার জিনিস দেখি একটু। এগুলো কি? এটা কাঁটা লাগা বলে। কাঁটা লাগা? হ্যাঁ, কাটে লাগা, হাই লাগা। কাঁটা লাগা হয় লাগা। এইটার নাম কাঁটা লাগা বিস্কিটকে বলে। কাঁটা লাগা হাই লাগা, এটা সেই বিস্কিট। হাই লাগা, হাই লাগা। আর এইগুলো হচ্ছে তোমার ওই কানের দুল যেগুলো তুমি বিক্রি করো, হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ, বাহ। ওটাকে চুর বলে। চুড় চুড়, হ্যাঁ হ্যাঁ খুলে দেখো। চুড়, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, চওড়া মতো হয়, বুঝতে পেরেছি। ওকে চলো ফার্স্ট রাউন্ডটা খেলে নি, আবার বাকি গল্প সবার সঙ্গে করার আছে। চলে এসো। ওকে। তোমার 1 মিনিট সময় শুরু এখন। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে। এবারে নিচ থেকে ঢোকাও, ঢোকার ওজনটা ঠিক রাখো। হ্যাঁ ঠিক বলেছে মা, ঠিক আছে ঠিক আছে, তোমার মা খুশি হয়ে গেছে। আমি বড় শান্ত ছেলে, এবারে ঢোকাও ঢোকাও। না ঢোকেনি, ঢোকেনি। বুঝি বিষম খেলে পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি ওজনটা ঠিক রাখবে। রাগারাগি এবারে আগে থেকে টানো, আগের দিক থেকে টানো। SMS হলেও যদি বলতো আমায় সে আসো, ঠিক আছে, গুড 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 গুড। ভালো লাগে। আরেকবার গুড গুড মা খুব খুশি হয়েছে। গুড গুড হচ্ছে, আরেকবার গুড হচ্ছে বলেছে মা। ভেরি গুড গোয়িং কণিকা। আরেকবার। একটু ঢোকাও, দূরে গেছে টাকা, একটু কাছে আনো, কাছে টানো। হ্যাঁ ও হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে। 500, 1000, 6110, 80, 90, 6190। কণিকা স্কোর। লাভলি, কি হাসি দেখো, আর ধরছে না। আরো গল্প করব তাদের সঙ্গে, তবে তার আগে নেব একটা। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। শিখা এই যে বলছিল বাড়িতেও কাজ করে, বাইরে কৃষি কাজ করে, তার কৃষি কাজের ভিডিও আছে আমার কাছে, দেখাই আগে সবাইকে। এটা কি আল তৈরি করছো? হ্যাঁ, জল যাওয়ার ডাড়া। জল যাওয়ার হ্যাঁ। টানেলটা। হ্যাঁ, ওই দেখো সার দিচ্ছ, ওষুধ দেয়া। ওষুধ। হ্যাঁ বাবা এটা কি পাম্প? ওই দেখো এ কি জিনিস রে। মানে তুমি তো 10 জনের কাজ একাই করে নাও। তো তুমি এই যে এত কাজ করো, খাওয়া দাওয়া ঠিক সময়ে করো? আমি এখানে আসতে পারবো সেটাই ভাবতে পারিনি, কারণ পরশুদিন আমার খুব পেট থেকে বুক থেকে খুব যন্ত্রণা হচ্ছিল। আমি গ্যাস্ট্রিক আলসার পেশেন্ট আর কি। এই রে, খুব যন্ত্রণা হতো, তখন 3টে করে ইঞ্জেকশন দিতে হতো। দিয়ে তারপরে যা কমে গেল, আবার যেই কেসেই আমি একদম। এই রে, এখন হোমিওপ্যাথি ওষুধ খাই, তবু একটু আছি। আমাকে ডাক্তার পরীক্ষা করতে বলেছিল, আমি পয়সার অভাবে করতে পারিনি। কি করতে বলেছিল? ইন্ডোস্কোপি করতে বলেছিল। এন্ডোস্কোপি। হ্যাঁ, তাছাড়া কি একদিন আমার স্বামী টিউশনি করে, ও একদিন স্কুল থেকে পড়িয়ে আসছিল। পড়িয়ে আসার পর একদিন ভ্যান গাড়ি, বাঁশের মাছ আছে তো, বাঁশের মাচা দিয়ে ভ্যান গাড়ি আসছিল। আসতে ভ্যাসে তাকে বলছি তুই দাঁড়া, শোনে নে, না শোনাতে এসে মারলো ধাক্কা। ধাক্কা যা মারলো, সাইকেলটা এক সাইডে ফেলে এতে পড়ে গেল নদীতে। নদীতে যা পড়লো, এই 2টো হাত ভেঙে গেল। তোমার বরের? হ্যাঁ। তারপরে এবার আমার লড়াই শুরু হলো, তারপরে এইগুলোই করতে থাকলাম।
তুমি একাই পুরো চাষ করো? একাই সামলা, হ্যাঁ। আচ্ছা, আর তারপরে ছেলে মেয়ের সেই থেকেই পড়াশোনা খরচা সবই করতে হয়। এই হলো তোমার সংসার। তো তুমি আজকে যদি 1 লাখ টাকা পাও শিখা, কি করবে? লক্ষ্মী ব্যাংকে কিছু দেবো। আর ইচ্ছা আছে আমার যে টুনি দিদিকে 5 করে 10 দিই। হ্যাঁ, কেন? আমার ভালো লাগে এদের দুজনে। ভালো লাগে বলে 5,000 টাকা টুনিকে আর টুনির দিকে? দিই না, ওরাও তো একটা মেয়ের সমান। তাহলে আমাকে, আমি কি দোষ করেছি? ও তোমার জন্য বাদাম। বাট সো সুইট অ্যান্ড সো নাইস অফ ইউ। কিন্তু টুনির দিকে আমার মনে হয় না কিছু দেবার প্রয়োজন আছে। তুমি যে লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাওয়ার কথা ভাবছো, এটাই আমাদের জন্য অনেক। কতটা দিয়ে যাওয়ার কথা ভেবেছো? 20,000। 20% যথেষ্ট। কোনো না কোনো লক্ষ্মীর তাতে অনেকটা কাজে উপকার লাগে, হবে। আশীর্বাদ। কাজে লাগে। নিশ্চয়ই আশীর্বাদ পাবে, মনের ভালোবাসা পাবে। তো তুমি যে এই যে 20,000 টাকা লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাবে বলছো, বাকি টাকা দিয়ে কি করবে? ছেলের পড়ার খরচা আছে, আর মেয়েটার সিস্ট আছে, ওটা ভালো ডাক্তার দেখাও। ওকে, নাইস। চলে এসো ফার্স্ট রাউন্ডটা খেতে। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। জড়ো করো এবার। তোলো। ওঠেনি। আছে, অনেক টাকা আছে, নিচ দিয়ে ঢোকাও। সময় এলো সৃষ্টি তোলো। আজকে নিচ দিয়ে ঢোকাও, ভালো করে ঢোকাও। আছে, অনেক টাকা আছে, আগে ঢোকাতে হবে। আকাশে হবে বৃষ্টি এ মাটির নিচ দিয়ে ঢোকাও, হ্যাঁ ভালো করে আগে ঢোকাও। ঢোকেনি। কষ্ট জানি বুঝ ঢোকাও আগে, হ্যাঁ, এবার ঢুকছে। তোলো, ইয়েস। এ মাটির বুকেও প্রেম আছে কষ্ট জানি হ্যাঁ, ঢোকাও, এবার তোলো। বাঁ দিক দিয়ে টানো, বাঁ দিক দিয়ে টেনে এবার তোলো। ভালোবাসা তুলে দাও, হ্যাঁ ঠিক আছে। আমার ভালো তুলে দাও, কাঁপিয়ে তো ঢোকাও। কাঁপিয়ে ঢোকা। হ্যাঁ তোলো, হ্যাঁ ঠিক আছে, তোলো। ও 500, 1000, 4,710, 20, 30, 40, 50, 60, 70, 4,770। এবার পপুলার কাছে আসি। তো তোমার কথা একটু শুনি। তুমি ক্রস স্টিচ, আসন বোনা এসবের কাজ করো বললে, কতদিন হলো করছো? আমি ছোটবেলা থেকে এইসব কাজ করতাম। ব্লাউজের নকশা তুলতাম, ও, মানে সেলাইয়ের প্রতি নাইটি, সেলাইয়ে, চুড়িদার, এগুলো নকশা করতাম। কিন্তু দিদি আমার এই পা ভেঙে গেল। পা ভেঙে গেল? হ্যাঁ, কি করে? জল পড়ছিল তখন, আষাঢ় মাস, স্লিপ কেটে পড়ে গিয়ে পা ভেঙে গিয়ে পা ফ্র্যাকচার হয়ে গেছে, দিয়ে অপারেশন করতে হয়েছে। ও, দিয়ে এবার বসে কি করব দিদি, তখন এই আসনগুলো বুনতে লাগলাম। বসে আচ্ছা। আসনটা তো বোনা হবে, হ্যাঁ। দিয়ে সংসারটা তো কোনো রকম চালাতে হবে। স্বামীও রুগা, আমার মেয়েটাও রুগা, যে সংসারটা চালাতে হবে। মেয়েটার হার্টের প্রবলেম। মেয়ের, তোমার ওর বয়স কত? এই 4 বছর। আমার একটা ছেলে, একটা মেয়ে। ছেলেটা যখন 15 বছরে, তখন মেয়েটা হয়। মেয়েটা হওয়ার পর আমার মেয়েটা 3.5 বছরে হলো, আর কাটিগা হয়ে মরে গেল সাপে কামড়ে। সাপে কামড়ে? হ্যাঁ দিদি, খেলা করছিল, আমার জায়ের মেয়ের সাথে খেলা করছিল। আর আমি রাস্তায় গোবর কুড়ুতে গিয়েছিলাম যে জ্বালনের জন্য, রাঁধতে পাবো না। এসে শুনছি, ছেলেটাকে বলে গেলাম যে বুনি রইলো, দেখবি, আমি একবার আসছি। এসে শুনছি যে সাপে কামড়েছে। কিন্তু দিদি বোঝা যায়নি, সঙ্গে সঙ্গে গর্ত করে কুড়া হলো, খাটি পিঁমড়ে আর পোকা বেরোচ্ছে। সাপ তখন নেই, এমনি পাটা দেয়ালে দিয়েছে, দিয়ে কাদা করে এরকম দিয়েছে 3 বার এরকম কামড়ে ধরেছে। পাটা যখন ওর টেনে দিয়েছে, পাটা এরকম চিড়ে গিয়েছে, বোঝা যায়নি যে সাপে কামড়েছে। তখন ছেলেটা আমাদেরকে নিয়ে খুঁজে বেড়াচ্ছে,
দিয়ে ওর বাবা তখন বললো একবার তাহলে রোজার কাছে হাত চালিয়ে আয়গা, কিন্তু সেদিন বৃহস্পতিবার হাত চালানো হয় না। দিয়ে ওই করতে করতে দিদি টাইম পেরিয়ে গেছে, একটা রোজার কাছে গেলাম, সে বললো একবার বসো, তারপর আমি দিয়ে জল পোড়াটা দিদি খাইয়ে দিল, ছেলে তখন বিষ মাথায় উঠে গেল। সেই ছেলে কাঁদে এরকম, মানে তখন বিষ উঠে গেছে, তখন ঘুম আসছে, চোখে ঢুল আসছে। বাতারে হসপিটাল নিয়ে যেতে যেতে তখনই শেষ। তোমার ওই রকম একটা ঘটনা ঘটার পর ওঝা রোজা না খুঁজে আগে তো হাসপাতালে যেতে হতো। আমি পাগলের মতন হয়ে গেলাম দিদি, 6 মাস উঠতেও পারি নাই, খেতেও পারি নাই। দিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে লাইকেশন খোলার জন্য বর্ধমানে বললাম, ডাক্তারবাবুকে বললো খুলে দেবো, কিন্তু বাচ্চার গ্যারান্টি নিতে পারবো না যে বাচ্চা হবেই। দিদি খুলে এলাম, কানের বন্ধক দিয়ে, চুড়ি বন্ধক দিয়ে, যা হয় হবে। দিয়ে দিদি খুলে এলাম, মেয়েটা হলো, মেয়েটা আবার হার্টের লিক। বর্ধমানে দেখাচ্ছি, বলছে এখন অপারেশন করতে হবে, যে কোনো সময় হাত ফেল করতে পারে। কিন্তু দিদি আমাদের সামর্থ্য নাই যে বাইরে একবার দেখাবো কি অপারেশনটা করব। পয়সার অভাবে আমি মেয়েটাকে অপারেশন করতে পারছি না। যে 1 টাকা হারিয়ে 1 টাকা পেয়েছি, তবুও দিদি আমাকে কথা শুনতে হয় যে ছেলে খেয়েছিস, একটা ছেলে খেয়েছিস। কারা এরা? কারা বলে এসব কথা? বলে দিদি পাশের বাড়িতে। তোমার পাশের বাড়ির মানুষ যে এই কথা বলছেন, বাচ্চাকে যখন সাপে কামড়েছিল পাশের তখন বাড়ির দিদি মানুষরা তো কেউ আসেনি, এগিয়ে আসে, কেউ আসেনি। তাহলে তো বাচ্চা উপকারে লাগতো। তাদের যেটা করার ছিল তারা করেননি। বলার বেলা আসতে পারে বলার না, কথা last এ বলতে মানে এসেছে। এদের কথা শুনো না, এরা তোমার জীবনে কোনো কাজে লাগবে না। পপুলা, একদম শুনো না। তাহলে আজকে তুমি 1 লাখ টাকা পেলে তোমার আমি মেয়েটাকে অপারেশন, বাইরে অপারেশন করাবো, কারণ 1 টাকা হারিয়েছি। আবার ভয় লাগে দিদি, আবার আমার পা ভেঙে গেছে, পাতি ভরা আছে দিদি। আমি মেয়েটাকে গিয়ে দেখাবো, তারপর আমি পাতি বার করবো। ও প্লেটস লাগানো আছে। হ্যাঁ, পায়ে, ডান তো পায়ে। তুমি যে অন্যের বাড়িতে কাজ করো বলছিলে, তো তোমার পায়ে আমি প্লেটস ওই নিয়েই করি দিদি, কি করব, সংসারটা তো চলতে হবে। আর এই আসনও তুমি বিক্রি করো। সাবধানে, হ্যাঁ, আমি দেখি সাবধানে। তোমার হাতের কাজ। এই স্কুল থেকে তখন বুনতে দিত, সেই থেকে স্কুল শেখা। থেকে? হ্যাঁ, তখন স্কুলে হ্যাঁ, পড়তাম, বুনতে। আমরাও করতাম, স্কুলে না করেছি না, হ্যাঁ, work রুমালে education। রুমালে ফুল তোলা। রুমালে, আর এই তো করেছি, কি বলে, চটের মধ্যে ক্রস স্টিচ হ্যাঁ, দিয়ে দিয়ে। আর এইটা কি সুন্দর। খুব সুন্দর, খুব ভালো কাজ। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো ফটাফট করো, তাড়াতাড়ি। একটু না কুচকায় বড্ডই বেমানি নিচে খুন্তি ঢোকাও, হলের তুলো উঠবে না, ধাক্কা লেগে যাবে। একটু চোখ উল্টায় একটু না কুচকায় হ্যাঁ, ঝটকা দিয়ে তোলো। বড্ডই বেমানান সে শহরের অনেকটা টাইম নিচ্ছ, ততক্ষণে এই সব পড়ে যাবে, সব টাকা পড়ে যাবে। হায় 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 হায়। পালে না না, খুঁটটা ঢোকা ভেতর দিকে, খুঁটটা ভিতর দিকে। নামলো অকালে নিচে ঢোকাও, আগে সব টাকা সরে যাচ্ছে। আগে ঢোকাও ভালো করে শান্তিতে। না, তুলো তুলো, এক ঝটকা, তোলো এক তোলো তোলো, ঝটকা। আয় যা, সব পড়ে যাচ্ছে। ঝটকা 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 ঝটকা, যা যা। ইস, ও 20 টাকা। আচ্ছা, এবার আসছি কল্পনার কাছে। তুমি দুটো বাড়িতে কাজ করে তারপরে বৃদ্ধাশ্রমে 12 ঘন্টা গিয়ে সেখানে 12 ঘন্টা আবার বয়স্ক মানুষদের দেখাশোনা করেন। তোমার হাজবেন্ড বললে সবজি সবজি বিক্রি ব্যবসা করে। করেন। তোমার ছেলে কি করে? ছেলে
ও টুকটাক মতন হাত খরচার টাকাও জোগাড় করে নেয় দিদি, আর কোনো টাকা পয়সা কিচ্ছু দেয় না, মানে বাড়িতে দেয় না? কোনো খরচাই দেয় না, না বাবা দেয় না ছেলে দেয়। বাবাও দেয় না? কেন? ওই সবজির দোকানে বলে বেচাখানা নেই, যেমনি জায়গায় বসে সেখানে বেচাখানাই হয় না, এখানে 3-4টে সবজির দোকান, ওই যা সবজি বাদ হয় ওই নিয়ে যাও রান্না করো ব্যাস। আর আমি দিদি এই সংসার কাজ করে সংসার চালাই। তোমার ছেলের বয়স কত? ছেলের বয়স 21 বছর। তো সে কি কাজ করে? সে ধরো বিয়ে বাড়িতে কোনো জায়গায় রাত্রিরে বেলুন ফেলুন সাজানো, ঘর সাজানো কাজ করে, অনলাইনে কাজ Decoration করে, এসব করে। কিন্তু টাকা ওর কাছে চাইতে দিদি একটা টাকা দেবে না, একটা টাকা না। আজ 3 মাস দিয়ে গ্যাস কিনবো, টাকা দেয় না, মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। তোমাকে পছন্দ করে না? পছন্দ বলে কেন, আমার ছেলে মেয়ে আমাকে প্রচুর ভালোবাসে। আচ্ছা। ও মানে এত হাত ভারী, ও টাকাই দেবে না। কিন্তু দায়িত্ব নেয় না দায়িত্ব সংসারে? বলে কোনো ইয়ে নেই, মানে একদম পুরো ক্যাবলা। আর বরের কথা তো বলতে গেলে ওই 8টা না বাজলে দোকান খুলবে না, ইচ্ছা মতন উঠছি। সকাল 8টা? সকাল 8টায় মানুষ 6টার সময় দোকান খুলে যায়। হ্যাঁ, ভোরে তো 8টার সময় যদি সবজি ভোরবেলা সবজির দোকান লোকে খোলে বেরোয়। দিদি, তা বিক্রিটা হবে কি করে? এক্স্যাক্টলি। তারপরে দেখলাম এবার না, আর তো দেখছি এ তো কোনো দিকে এগোচ্ছে না, আমাকে তো এগোতে হবে। তারপর বৃদ্ধাশ্রমে বাড়ি কাজ পেয়েছি, ওখানে দিদি 3.5 বছর হচ্ছে মাদের কাজ করছি। বাহ। এবার আপনার এই শোটা দেখতাম বলে আমার যে মা ছিল, যে মারা গেছে, উনি আমাকে বলছে কল্পনা তুমি নাম দাও। ওনার কথা শুনে দিদি আমি নাম দিয়েছি। বাহ। কল্পনা তোমাকে আমি টিভিতে দেখবো, তুমি নাম দাও, তোমার হবে, তুমি দেখে নিও। ওখানে সবাই দেখেন? দেখাশোনা, হ্যাঁ মারাও দেখে আমার সঙ্গে, আমরা সব গ্রুপ হয়ে দেখি সব বসে বসে। মাই বলেছিল বলে তাই দিদি নাম দিয়েছিলাম। বাহ। তো এত কষ্ট করে তুমি ছেলেদের বড় করলে, তাদের তো একটু দায়িত্ব। ওকে কিছু দিদি বলা কি বলো তো, প্রথম সন্তান তো মারা গেছে আমার, 9 মাসে পেটে বাচ্চা মরে গেছিল। তা ও এসেছে 2.5 বছর 3 বছর পরে এসেছে, পেটের মধ্যে বাচ্চা মরে পচে গেছিল। দিন খুব খারাপ গেছে, মরা বাচ্চার কথা এখনো ভুলতে পারি না। মনে করি বাচ্চার কথা, মরে পুরো পৌঁছে গেছে বাচ্চা আমার। কিন্তু আজকের ছেলে আজকের এত বছর হয়ে গেছে, আমি এখনো ভুলি নাই বাচ্চা। ওই জন্য ওদের কিচ্ছু বলি না, যত কষ্ট হোক আমি ওদের কোনোদিন না খাইয়ে রাখি না। নিজে না খেয়ে দিনের পর দিন কাটিয়েছি, কিন্তু ওদের কোনোদিন না খাইয়ে রাখিনি। আমার বাচ্চার কথা এখনো মনে পড়ে, শাশুড়ি শ্বশুর বলতো, বলে তুমি মরে গেলে ভালো হতো, বাচ্চাটা কেন মরলো। তাও দিদি ধৈর্য হারাইনি, ঠাকুরের আশীর্বাদে আজকের আমার 3টে সন্তান আমার কোলে আছে। এখনো লড়াই করে যাচ্ছি, দেখি কতদিন লড়বো। পা যোকে বললাম সকালবেলা, বাবা জানা একটু 1 কোষে জল নিয়ে না। হ্যাঁ মা যাচ্ছি করে দিদি আমাদের ওখানে এতটা জল উঠে গেছে, পুরো স্যাতলা হয়ে পুরো জমে গেছে। ওই স্লিপ খেয়ে পড়ে দিদি এই পাটা মালাই চাকি চির খাওয়া আছে। তো তোমার ছেলেমেয়েরা হেল্প করে না? আমার মেয়েটাও একটু বোঝে, ছোট ছেলেটাও বোঝে, বড়টা একটু বোঝে না, তাও যতটা দুজনেই করে। তোমার ছেলের নাম কি? জিৎ মণ্ডল। জিৎ। তুমি পড়াশোনা করছো? কোন ক্লাসে পড়ছো? 7-এ পড়ছো। তো মার যে এত রকমের অসুবিধা একটু তো বুঝতে পারো, তাই না? মাকে হেল্প করো তো? আর এখানে দিদি বলতে গেলে এখানে এসেছি ওনার দৌলতে। কার দৌলত? আমাদের আশ্রমের মালিকের না। Okay. উনি আমাকে মানে উনি নিয়ে দৌড়াদৌড়ি করা, আজকেরও নিয়ে আসে, উনি সব করেছে। ও বাহ। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত কি করবে? ব্যাস দিদি, মাটা হার্টের রুগী, এখান দিয়ে মানে হেঁটে যায় হেঁটে আসে। তোমার মা? আমার মা 2বার স্ট্রোক হয়ে গেছে, আর 1বার স্ট্রোক হলে মা আর বাঁচবে না। তাই দিদি দেখছি এই টাকাটা যদি ঠাকুরের হাসপাতালে যদি পাই, আমার মাটাকে চিকিৎসা করাবো, আর একটু আমার বৃদ্ধাশ্রম বাবা মাদের একটু খাওয়া দাওয়া করাবো ভালো ও মতো। হ্যাঁ নিশ্চয়ই, তারাও ওরা খুশি হবেন। ওদের আশীর্বাদে বাবাকে বলে এসেছি, বাবা বলে মা ঠিক আছে যাও। আচ্ছা, তো তুমি আজকে 1 লাখ টাকা জিতলে তোমার মায়ের চিকিৎসা মায়ের করাবে, চিকিৎসাটা আর করাবো দিদি, বৃদ্ধাশ্রমের বয়স্ক মা আবাসিকদের আমাদের আমি খাওয়াবো। সবাইকে খাওয়াবে। এসো ফার্স্ট রাউন্ডটা খেলে নি, এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। रायबरेली में तू बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी।
जाएगी। अरे बहन के इतना जेवर गहना, तेज हवा से बच के रहना, गिर जाए तो फिर ना कहना झुमका गिरा रे। হোয়াট ঝুমকা? না, নিচে চলে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে। হ্যাঁ, তোমার দিকে আনো, তোমার দিক থেকে নিচে খুন্তিটা ঢোকাও, নিচ দিয়ে ঢোকাবে, নিচ দিয়ে। আর না, ঢোকেনি ঢোকেনি ঢোকেনি, ঝটকা নিচ মারো দিয়ে তো। ঢোকাও। হ্যাঁ, ভালো করে ঢোকাও, ঝটকা মারো না। হ্যাঁ, গুড গুড, এইভাবে গোছাও, হবে। গোছাও, গোছাও, বাঁ দিক Good. দিয়ে টানো। আর একটু তোমার দিকে টেনে গোছাও। নাও। হ্যাঁ, হবে হবে। গুছিয়ে ঝটকা মেরে টানো। না, ওদিকে নেই, সব তোমার বাঁ দিকে আছে। ও সামনে পড়ে যাচ্ছে তোমার চাকা, সামনে দিক দিয়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ, कि है तू कसम से उतना फेक है। নিচে ঢোকাও, ঢোকাও, নিচে ঢোকেনি ঢোকেনি, বাঁদিক দিয়ে ঢোকাও, টানো, ঢোকেনি ঢোকেনি, আগে ঢোকাও। चिपक के सल्ला বলবো ঢুকলে, তুমি ঢোকাও 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 ঢোকাও, আর একটু ঢোকাও জড়ো ঢোকাও। করো, এক জায়গায় জড়ো করো। এবার বাঁ দিক দিয়ে টানো। बस ढूंढ रहा है मौका, खुल के मारेगा चौका। ঢোকেনি किसी लड़की का जहाँ झुमका ঢোকেনি, খুন্তিটা নিচু করো, এক জায়গায় জড়ো করো। আর একটু ফ্ল্যাট করে ঢোকাও। এক জায়গায় অনেক পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। খুন্তিটা ঢোকাতে হবে, ঠিক তাড়াতাড়ি করো। ঢোকাও, আর একটু ঢোকাও। না, ঢুকবে। হচ্ছে হ্যাঁ, হচ্ছে এক হচ্ছে ঝটকা মারো। Yes. হচ্ছে হচ্ছে। ও 500, 1000, 1500, 2000। 50, 60, 70, 80, 4880। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় আছে একবার মনে করিয়ে দিই। শুরু করব আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলীলা। ये पैसा पैसा है कैसा, नहीं कोई ऐसा जैसा ये पैसा। के हो मुसीबत ना हो मुसीबत, हो मुसीबत ना हो मुसीबत, सब 8, 9, 10। पैसा ये पैसा पैसा है कैसा, नहीं कोई ऐसा जैसा ये पैसा। के हो मुसीबत ना हो। প্রথমবার টুনি ব্যাংকে 5000 টাকা আসছে। টুনি ব্যাংক? হ্যাঁ, এই যে আজকে তৈরি হলো দিদি। টুনি ব্যাংক বলেছে 5000 টাকা দেবে। আমি বারণ করে দিয়েছি, দেবে না। দেবে না? দিদি ঠিকই বলেছে। না না, এরকম করলে হবে না। তুমি ক্যামেরার সামনে বলেছো আমি দেবে। ভুল করে বলে ফেলেছি। অনেক আশা করে এসেছি আমি, তুমি দেবে না বলো? তোকে 5000, তোকে তোর দিদিকে 5000 বলেছিল হ্যাঁ, শিখা। আমি হ্যাঁ। ওকে দাবড়ে বকে থামিয়ে ও দিয়েছি। দাঁড়াও দাঁড়াও, তাহলে হিসেবটা একটু ভুল হয়েছে। সব লিখে এনেছে। যে পাবে তার নামটাও দেখিয়ে দিই, তাই না বলো? টুনি, টুনির দি। আবার কমা আছে পরে। আরো কি আছে পাশে? দেখো, শিখাদি বলেছে আমাকে দেবে, দিদিকে দেবে, মাকে না দিলে একটু ব্যাপারটা। টুনির মা না থাকলে তো আর টুনির দিয়ে আসতো না। 15,000। আচ্ছা, 3 জনকে 5000 করে। নিচে শিখা নন্দী, পরশুরা, হুগলি সমস্ত হোমওয়ার্ক করে এনেছে, বুঝলে শিখা? তুমি এবার পালাবার পথ পাবে কিনা আই ডাউট। দিদি তুমি শুধু সইটা করে দাও। আর যদি আমার মতন হও তাহলে ওই কালি আঙুলে লাগিয়ে দিচ্ছি আমি, এই কালি আমি আঙুলে লাগিয়ে দিচ্ছি। কি করবে শিখা? ভুল করে ফেলেছি তো। থ্যাংক ইউ। দেবে না তো কিছু? ডান, তুই বেরো, বেরো এখান থেকে, বেরো। কুলু লাগবে না তো তোমার? না লাগবে না, তুই বেরো। এই কুলোর জন্য বাদাম আছে।
আমাকে, ঠিক আছে, কিন্তু আগামী বছর পুজোর জন্য কি কিছু দেবে? অল্প করে কিছু, অল্প করে। ভেবে দে, চিন্তা করে বল। জানুয়ারি মাস, ও পুজোর জন্য চাঁদা তুলছে। একটা চট, তুই বের এখান থেকে। না আসলে দিদি, আমার কেন জানি না মনে হচ্ছিল তুমি যখন আছো আমি তো টাকাটা পাবো না, তাই জন্য ভাবলাম যে পুজোর জন্য যদি অল্প কিছু 500,000 যদি পাওয়া যায়। ঠিক আছে, আমি এই চোখটার মানে বুঝি আমি রেখে আসছি ব্যাপারগুলো। চলো তাহলে আর নিয়ম মনে করাচ্ছি না, সবাই জানো, শুরু করি খেলাটা। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো। পাবো কি পাবো না ভেবে তো। পাবো কি পাবো পাবো কি না, পাবো না ভেবে তো মরে। ভেবে তো মুড়ি। পাবো কি পাবো না ভেবে ভেবে হায় হায়, রে, হ্যাঁ, ওই গানটা। পাওয়া তো সে যা হলো না, হলো ওই না, ওই গানটা। গানটা, হ্যাঁ। যাবো কি যাবো না। আচ্ছা, লক করি এটা। শিখার উত্তর লক করলাম 1500 টাকার জন্য। সেকেন্ড হিন্ট শোনাবো বাকিদের। ওটাই কণিকা বলছে ওটাই। পপুলা শোনাবো, সেকেন্ড হিন্ট শুনবে। হ্যাঁ শোনো, যদি মনে হয় অন্য গান সঙ্গে সঙ্গে বাজার বাজিয়ে উত্তর দিও। ওকে। আমাকে আর পাবে না, বুঝলে? আমাকে আর পাবে না, পাবে না, পাবে না, তবু আমাকে আর পাবে না। বলো। শিখার একটা উত্তর পেয়েছি। শিখাদি তো জ্বালাতে পারলো না, তোমরা জ্বালাও। এই গানটাই হবে শিওর। আগুন তো তোমাকেই জ্বালাতে হবে, আমি বড়জোর দেশলাই কাঠির কাজ করে দিতে। একটা বলো। দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে। এটা লক করব। 1000 টাকার জন্য লক করলাম তোমার উত্তর। এবার কল্পনা আর কণিকা, তোমরা কি থার্ড হিন্ট শুনতে চাও? শুনতেই চাও না? ওকে, তাহলে গানটা শুনে নি। একটা দেশলাই কাঠি জ্বালাও, একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে। শীতের কাছ থেকে দূরে পালাও, তাতে আগুন পাবে। তবু আমাকে আর পাবে না, তবু আমাকে আর পাবে না। কারণ আমায় অবহেলা করেছো, আরে আমায় নিয়ে খেলা করেছো, করেছো তুমি আমায় নিয়ে খেলা করেছো। সেই 1000 টাকা পেয়ে গেল পপুলার। তোমার স্কোর 1020 এখন। আর শিখা মাইনাস। মাইনাস 100 টাকা হয়ে গেল মাইনাস। পরের গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য কোথায় আসবে? হ্যাঁ, স্ক্রিনে আসবে, এই স্ক্রিনে দেখো সবাই। হিন্দি গান মনে হচ্ছে। বলো শিখা। পিছে পিছে আ গায়া। কার? ছবিটা তো দেখো, লেখা আছে পিছে, আর ছবি কিসের আছে? এ তো বাংলো বাড়ি মনে হচ্ছে। কাটা দিয়ে যদি কাটা না তুলতে পারে কি আর বলবো বলো। কাঁটা লাগা হায় লাগা কি পিছে পিছে আর हाय लगा কি আজা রাজা বাংলে কে পিছে তেরি ওইটা। হ্যাঁ। ওকে, 1500 টাকার জন্য লক করলাম। শিখার উত্তর। সেকেন্ড হিন্ট খুলবো। কণিকা, পপুলা, কল্পনা না, ওইটাই, খুলবো না? এটাই। এটাই। ওকে, তাহলে কেউ আর চ্যালেঞ্জ করছো না। শিখাকে কেউ চ্যালেঞ্জ করছো না। ওকে, তাহলে দুটো হিন্ট খুলে দিচ্ছি, মিলিয়ে নাও। শিখার উত্তর লতা মঙ্গেশকর। শুনে নি গানটা।